বাপরে বাপ, মাতারা ভাসান দেওয়ার প্রস্তুতি চলছে এখানে রানী রোডে। সাইড দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন আসে তখন কত জাঁকজমক, কত রওনাক। এখানে ফাংশন হচ্ছিল, পুজোর সময় আমরা এসএম দেখেছিলাম, এখানে ফাংশন হচ্ছিল স্টেজে। আর এখন দেখো চলে যাচ্ছে। যাওয়ার সময় আমার ভাষা জিনিসটা একদম পছন্দই হয় না নিজের। যাই হোক, ভাষা টাষা পাচ্ছে সে, তবুও আমার ভাষা জিনিসটা ভালো লাগে না। বাজনা বাজুক কি যেই হোক, ঠাকুর তো চলে যায় না, মা তো চলে যায়, সেটা ভালো লাগে না। আই হেড ভাষণ। আর কি, এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। মা তারা আজকে মানে পুজো ছিল আগেই, আজকে ভাসান যাওয়ার কথা। আমরা জানতাম যে 7টায় ভাসান, মানে লেখা তো আছে বাইরে, তাই হ্যাঁ। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যদিও 7টায় আসিনি, একটু দেরিতে এসেছি। বাট যাই হোক এসেছি। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে 10 হবে। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। একদিকে মানে দুটো সত্তা কাজ করছে। একটা মনে হচ্ছে যে থাক থাক থাক, খানিকক্ষণ থাক, একটু দেরিতেই ভাসানো, আরও খানিকক্ষণ মাকে দেখতে পারবো। আবার একদিকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হোক, তাহলে বাড়ি যেতে পারবো। হ্যাঁ, শ্যামালি বলে কিছু ব্যাপার না। আমার ব্যাপার এমনি কিছু না, আমার হাতটা খুব ব্যথা হয়ে রয়েছে আজকে। ব্যায়াম হোক, ডান্সের জন্য হোক, সব মিলিয়ে একটা খারাপ এফেক্ট হয়েছে আমার। খুব হ্যাঁ, এক্সারসাইজ, হাতেও খিচি লেগে গেছে। আর ওই জন্য আমার আর বেশিক্ষণ হাত ধরে আমি করতে পারছি না, মানে হাতটা এরকম রেখে ভিডিও করতে পারছি না। তাছাড়া এমনিও একটু পরে মাকে তোলা হবে, তো আমরা দেখছি দাঁড়িয়ে। তো মাকে দেখি, বল তুইও যাই হোক। খানিক্ষণ আমি ফেসবুক লাইভও করলাম, একটা বাচ্চা এসেছিল, একটা বাচ্চা হয়েছে মাতারাকে দেখতে। আসলে আমরা কয়েকদিন আগে তারাপীঠ গেছিলাম, তো সেখান থেকেও ব্লগ খুলে গেছিলাম। কিছুতেই আমার কিছু করাই হয়, আমার একটুখানি শরীরটাও ডাউন যাচ্ছে, তো সেই জন্য এখন কি প্রবলেম হচ্ছে, যদি বেশি দেরি না হয় সেটা হচ্ছে এখন যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাক তাহলে খেলতে যেত। এখন আমি এমনিও খেলতে যাচ্ছি, এখন না মানে না না ঠিক আছে, সব একসাথে হয় না, না না সব একসাথে হয় না বাবা। লোকজন আস্তে আস্তে আসছে, বোধহয় একটু পরেই মানে মাকে এখানে তোলার প্রসেস শুরু হবে। দেখা যাক, একটু পরে পরে না 9টা বাজবে। কি 9টা বাজবে? তাও বন্ধ করে রাখি, আমার হাতে খুব ব্যথা করছে, সবার ভাই ঘাড়ে ব্যথা করছে আমার সাথে। ফাইনালি এবার তোলা হচ্ছে, আর আমি শুধু চাই যেন পড়ে না যায় প্লিজ। আমার যখনই ঠাকুর তোলা হয় আমার সবসময় এই টেনশনই থাকে যে ঠাকুর যেন পড়ে না যায়। হ্যাঁ, আমার খুব ভয় লাগে। মা প্লিজ নিচে যেন পড়ে না যায়। জয় মা কালী, মাতারা দেখে। এখন এই গাড়িটা ভেতরে যাচ্ছে বামদেব ঠাকুরকে তুলবে বলে। মা তারাকে তো এখানে বার করে রাখা হয়ে গেছে, বামদেবকে এখনো তোলা হয়নি। জয় মা তারা, নেক্সট ইয়ার আবার এসো মা। এই যে এখানে রেখেছে ঠাকুর বামদেবকে, এই হচ্ছে মা তারা। এরপর আমরা যাবো বাবু কোথায় গেল, এই দেখ এখানেও বলছে চলে যেও না, মা তারাকে বলছে। হ্যাঁ, এই সেই পোস্টার এখান থেকেই ছিল, এখানেই আমরা জানলাম যে কখন কি হওয়ার আছে। আর এই হচ্ছে এখন আমরা চলে